আমাদের কি এই ধরনের কোনো অ্যালায়েন্স আছে এখন? না না, আমি আপনার আপনি আমাকে আমি যদি বলেন আমাদের কি কোনো অ্যালায়েন্স আছে এখন কারোর সঙ্গে? স্যার পরে নির্বাচন আসবে তখন দেখা যাবে। আমার দুর্ভাগ্য যে উনি আমার বাসায় এসে ওঠেন। আপনি আপনার পরিচয়টা আর পত্রিকাটা শোনা যাচ্ছে না। একটা বিষয় হচ্ছে আপনি জানেন যে আপনার পরিচয়টা আমি গুলজার আহমেদ এখন টেলিভিশনে সিরিয়াল দিব এখন টেলিভিশনে এখন হচ্ছে আমরা আমাদের সবুজ শ্যামলিমা বাংলাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। আমরা চাই যে আমাদের রাষ্ট্র বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ায়। একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। গুম খুনের নিপাত হয়েছে, এটি সত্যি, কিন্তু সামাজিকভাবে আমাদের নানা বৈষম্য হয়েছে এবং হচ্ছে। এক্ষেত্রে বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল এবং আপনাদের নেতা কর্মীরাও যথেষ্ট পরিমাণ রয়েছেন এবং তারাও দায়িত্বশীল। এই জায়গা থেকে বাংলাদেশের এখন যে সময়টি চলছে সেই জায়গায় সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এবং রাষ্ট্রীয় কাঠামো গঠনে আপনাদের দলের প্রতি এবং আপনাদের নেতা কর্মী যারা আছেন তাদের প্রতি আপনাদের স্পষ্ট নির্দেশনা থাকবে। আমরা তো স্পষ্ট নির্দেশনা দিয়েছি। তো আমাদের প্রথম নির্দেশনা হচ্ছে যে আমরা এই সরকারকে সমর্থন করি। 2 নম্বর নির্দেশনা ছিল আমাদের, যেটা হচ্ছে যে এই সময়ে এই গণতন্ত্রের বিরুদ্ধে যে শক্তি, সেই শক্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা তৈরি করে এই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা করবে, তাদেরকে প্রতিরোধ করবে। 3 নম্বর হচ্ছে যে সেই সময় আপনার একটা সাম্প্রদায়িকতা সৃষ্টি করার চেষ্টা হয়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায়েরকে অত্যাচার করার ধরনের একটা আপনার ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে। যেটা আমরা বলেছি পরিষ্কার যে আমরা প্রতিটি ওয়ার্ডে ইউনিটে আমরা যেটাকে বলি যে আপনার কমিটি তৈরি করেছিলাম এগুলো প্রতিরোধ করার জন্য। দেখেন একদিন 2 দিন তারা এগুলো বলতে পেরেছে, এখন কিন্তু আমরা সব জায়গাতে এগুলো আবার সীমিত হয়েছে, এখন আর এই ধরনের কথা কেউ বলতে পারছে না। আর কিছু কিছু জায়গায় গোলযোগ সৃষ্টি করার যারা চেষ্টা করছে এরা কেউ বিএনপির লোক বলে আমি মনে করি না, এরা নিশ্চয়ই সন্ত্রাসী, দুর্বৃত্ত। আমার অনুরোধ থাকবে আপনাদের সকলের কাছে তাদেরকে ধরিয়ে দিন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই এবং সেই যৌক্তিক সময়ে যেটা বলেছি যে আপনার একটা সংস্কার, যেগুলো জায়গায় সংস্কার কথা বলা হয়েছে সেই সংস্কার করতে যতটুকু সময় লাগে, বাট এটা যৌক্তিক সময় হতে হবে। এটা এমন না যে আপনার অনির্দিষ্ট সময়, একটা যৌক্তিক সময়ের মধ্যে সেটা করতে হয়, এটা স্পষ্ট করে বলে। দ্বিতীয় হচ্ছে ইলিয়াস আলী সাহেবের ব্যাপারে আমরা প্রথম থেকে আমরা প্রচণ্ড উদ্বিগ্ন। আমরা শুধু ইলিয়াস আলী সাহেব এবং তার সঙ্গে যারা আছেন গুম হয়েছেন তাদের বিষয়গুলি নিয়ে আমরা অনেকে আন্দোলন করেছি। আমরা আপনার হিউম্যান রাইটস যে আপনার কমিশন আছে বিদেশে, অর্থাৎ ইউনাইটেড নেশনসের, তাদের কাছে আমাদের প্রেজেন্টেশন গেছে এবং দিয়েছি। ইতিমধ্যে তাদের কমিটিও এসছে, আমার মনে হয় ভাবি জানেন বোধহয়। হ্যাঁ, হিউম্যান রাইটসের ওদের কিন্তু আপনার ইউএন থেকে একটা ইনভেস্টিগেটিং টিম এসছে ইতিমধ্যে। আপনার যারা গুম হয়েছেন তাদের সন্তানদের সঙ্গে, স্ত্রীদের সঙ্গে তারা কথা বলতে শুরু করেছে। আমরা নিজেরা পার্টি থেকে কিন্তু নট অনলি গভর্নমেন্ট দিয়েছিলাম, আমরা নিজের পার্টি থেকেই চিঠি দিয়েছি, অসংখ্য জায়গায় আমরা চিঠি দিয়েছিলাম। তারই ফলশ্রুতিতে আজকে কিন্তু আপনার এই বিষয়গুলো আসছে। সুতরাং আমরা এখনও আশাবাদী যে এইগুলো আপনার সুস্পষ্ট ইনভেস্টিগেশন আমরা পাবো। এখন ইলিয়াস আলী সাহেব বেঁচে আছেন কি বেঁচে নেই এটা আমরা এখনও বলতে পারছি না, কারণ আমাদেরকে কর্তৃপক্ষ যারা রেসপন্সিবল এটার জন্য, আর্মি অথবা আপনার পুলিশ, তারা এখন পর্যন্ত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা এখন পর্যন্ত আমাদেরকে সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলেনি। আমরা এই চাপ অব্যাহত রেখেছি। আমরা পরিষ্কারভাবে জানতে চাই যে ইলিয়াস আলী আমাদের মাঝে আছেন কি নেই, কারণ তার পরিবার এখনও সেই জিনিসটা না জানার ফলে তারা যে তাদের একটা রিলিজিয়াস ব্যাপার আছে, তাদের সাংসারিক ব্যাপার আছে, তাদের বৈষয়িক ব্যাপার আছে, সেগুলো কোনোটাই তারা সমাধান করতে পারছে না। এই বিষয়গুলো আমরা অত্যন্ত সিরিয়াসলি আমরা কাজগুলো করছি। আপনি বসে বলেন প্লিজ। একটা বিষয়, এই পরিবর্তনের যে কথাটি এসেছে, রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটে গেছে। এই সুযোগে কিন্তু বিভিন্ন জায়গায় নানান ধরনের দখলদারি বিষয় উঠে আসছে বিভিন্ন জায়গায়। এখন প্রত্যন্ত অঞ্চলে এটি হচ্ছে এবং
কখনো কখনো রাজনৈতিক দলগুলোর নাম আসছে, বিশেষ করে বিএনপি বা এর অঙ্গ সংগঠনগুলোর নাম কিন্তু খুব জোরে সরে আসছে। এই সমস্ত বিষয়ে যদিও কেন্দ্রীয় এবং আমাদের স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকেও কিছু কিছু বিবৃতি আসছে, আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আপনাদের আরো স্পষ্টতর অবস্থান প্রয়োজন। তা না হলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিশ্বাস এসে যাচ্ছে যে অমুক দলের জায়গায় এখন অমুক দল দখলদারিতে নেমেছে। এটি কিন্তু অত্যন্ত ঘোরতর একটি অভিযোগ এবং এটি সম্ভবত সারা দেশেই হচ্ছে, পত্রপত্রিকায় যেটি দেখা যাচ্ছে। এই বিষয়ে আপনাদের আরো কোনো স্পষ্টতর অবস্থান থাকবে কিনা? ধন্যবাদ আপনাকে অত্যন্ত একটা পার্টিনেন্ট কোশ্চেন নিয়ে আসার জন্য। হ্যাঁ, এই ধরনের একটা আপনার গসিপ আছে, তবে আপনার আমি একটা জিনিস বলি, ঘটনা একদম ঘটছে না তা না। আমি আগেই বলেছি যারা এগুলো ঘটাচ্ছে তাদেরকে আমরা ওন করি না, তারা আমাদের দলের বলে আমরা মনে করি না, এবং আমাদের দলের নির্দেশ আছে সব জায়গায় প্রতি ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় যারা দায়িত্বে আছেন তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, আমরা কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেব এবং তাকে তুলে দিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। এটা আমাদের খুব স্পষ্ট ঘটনা আছে। এটা হচ্ছে যে যে কোনো বিপ্লবের পরে আপনার এই ধরনের কিছু কিছু ঘটনা ঘটে, আমি আই এম নট ডিফেন্ডিং ইট, বাট এটা ঘটে, এটা বাস্তবতা। ওইখান থেকে আমাদের দায়িত্ব হচ্ছে যে সবাই সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এটা যেন প্রতিরোধ সৃষ্টি করা যায়, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, যারা পুলিশ এবং অন্যান্য আইন সুরক্ষা বাহিনীর বুলেটের সামনে বুক পেতে দিতে পারে, তারা এই ধরনের ছোটখাটো বিষয়গুলো কন্ট্রোল করতে পারবে না, এটা বিশ্বাস করি না। যেটা দরকার সেটা হচ্ছে আন্তরিকতা, রাজনৈতিক কমিটমেন্ট। সেই কমিটমেন্ট বিএনপির আছে। আমি স্থানীয় নেতৃবৃন্দকে আমি অনুরোধ করবো, যখনই এই ধরনের কোনো সংবাদ পাবেন, ঘটনা করবেন, রাইট এট দ্য মোমেন্ট আপনারা সেটা অ্যাড্রেস করবেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, তাকে আপনারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দেবেন। ধন্যবাদ। আমার যেটা প্রশ্ন হচ্ছে, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সারাদী সম্পাদক সিলেট প্রেস ক্লাব এবং ঢাকা ট্রিবিউনের কাছে। জি, আমার প্রশ্নটি হচ্ছে, আজকে বিবিসি সহ বিবিসি বাংলা সব মিডিয়া নিউজ দিয়েছে যে কয়েকজন ব্যক্তির সংস্কারে বিএনপির বিশ্বাস এবং আপনারা ডক্টর ইউনূসের কাছে ইলেকশন একটা রোডম্যাপ রয়েছে। বিষয়টি হচ্ছে আপনি যেটি বলছেন যে বিএনপি জঞ্জাল, কারা বলেছে যে আপনার বিএনপির সংস্কার বিশ্বাস নেই? বিবিসি বাংলা সহ মিডিয়া বিবিসি বাংলা যে বিবিসি বাংলা কোথেকে পেলেন এগুলো? দৈনিক সংবাদের একটি তারা কোট করে করেছে। দৈনিক সংবাদকে কোট করেছে, এটা একদম একেবারেই আপনার একটা বাজে একটা কথা। আমরা সংস্কারের কথা আমরা প্রথম থেকে বলছি, আমরা তো সংস্কার দিয়েছি, প্রোগ্রাম 31 দফা দিয়েছি আমরাই তো আপনার তারও অনেক আগে আমরা নিজেরাই সংস্কার রাষ্ট্র কাঠামো পরিবর্তনের আপনার সংস্কারের প্রোগ্রাম 31 দফা দিয়েছি। প্রত্যেকটা জেলায় উপজেলায় আমাদের এগুলো গেছে পত্রিকা। সুতরাং এই ধরনের যারা কথা বলেন এরা সঠিক কথা বলেন না। আপনি যেটা বলছেন যে রোডম্যাপের যে বিষয়টি, যৌক্তিক সময়, যেমন ইলেকশন কমিশন ঠিক করতে হবে, তাই না? রিফর্ম আপনার অ্যাডমিনিস্ট্রেশনকে রিফর্ম করতে হবে যা আছে, এগুলো খুব বেশি সময় লাগার কথা না। কিন্তু আমরা দেখেছি যে আপনার লতিফুর রহমান সাহেবের কোম্পানি যখন ছিল, 3 মাসের মধ্যে ওনারা একবার সব ক্লিন করে ফেলেছিলেন। খুব কঠিন কাজ না। হ্যাঁ, আপনার এখানে এত গভীরে গেছে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন, যে সেটাকে একেবারে মূলত পাঠন করতে হলে তো আপনার 10 বছরের নিচে হবে না। বাট 10 বছর তো জাতি অপেক্ষা করবে না। আপনাকে এগুলো জনগণের প্রতিনিধিদের মাধ্যমে সংস্কার টানতে হবে। আপনি করলেন, র্যাটিফাই করতে হবে না, পার্লামেন্টে নিতে হবে না, আপনার তো অ্যাকাউন্টেবল থাকতে হবে সব কিছু। অ্যাকাউন্টেবিলিটিটা সবচেয়ে আগে দরকার। অর্থাৎ একটা ইফেক্টিভ পার্লামেন্ট যদি না থাকে, সেখানে যদি আপনার জবাবদিহিতা না থাকে, তাহলে সেটা কখনোই আপনার সুষ্ঠু গণতন্ত্র হতে পারে না। এই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে আমরা অবশ্যই সংস্কার, তো আমাদেরই প্রস্তাব আছে সংস্কার করার জন্য, সেই সংস্কারগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। আমরা রাজনৈতিক সংলাপের কথা বলেছি, আলোচনার কথা বলেছি। তো এটা নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত না, বিতর্ক থাকা উচিত। আমরা উই আর ভেরি ক্লিয়ার যে আমরা সময় দিতে চাই, যৌক্তিক সময় যেটা প্রয়োজন সেটা আমরা দেবো। উই উইল কোঅপারেট, আমরা সহযোগিতা করবো। তবে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই আস্থার মধ্যে নিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে, সংলাপ করতে হবে। সংস্কার আমরা তো 31 দফা দিয়েছি, তা আমাদের 31 দফা নিয়েও তো আলোচনা করতে হবে, তাই না? তো এই জিনিসগুলো আমি অনুরোধ করবো যে এটাকে পজিটিভলি সবাই নেবেন, পজিটিভলি সেটা দেখবেন।
আমরা সবসময় দেখেছি যে আপনার কতগুলো বিষয় এই দেশে দুর্ভাগ্যজনকভাবে চলে আসে, যেগুলো নেগেটিভলি সমাজে চলে আসে। বিষয়টা একটা পজিটিভ নিতে হবে। অনির্দিষ্টকালের সময় কাউকে দেওয়া যায় না। আমরা দেখেছি আপনার 1/11 আপনার এই দুর্ঘটনা ঘটেছে। সুতরাং আমরা যেটা চাই, এই সরকার অবশ্যই জনগণের সমর্থিত সরকার এবং আমরা সমর্থন করছি, কিন্তু এটা তো ইন্টারিম গভর্নমেন্ট, সুতরাং এটাকে তার কাজগুলো করে দ্রুত পার্লামেন্টে যেতে হবে, ইলেক্টেড পার্লামেন্টে যেতে হবে। আমার নাম সজল চৌধুরী, আমি এনটিভিতে কাজ। বিশাল রাজনৈতিক দল, বিশাল। এখানে আপনার অনেকেই থাকেন, অনেকে গার্ডেকে থাকেন, অনেকে বিভিন্ন রকম লোক থাকে, কিন্তু আমার মনে হয় না যে বিএনপির কোনো দায়িত্বশীল নেতা বা কর্মী, ইভেন কর্মী এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকবেন। হ্যাঁ, তবে আপনার যে মামলা করার যে প্রবণতা, বলি না এই ধরনের যে প্রবণতাটা, যেটা এটার কারণ হচ্ছে, একটা কারণ আছে। কারণ বিএনপির বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে বা আপনার বিরোধী দলগুলোর যে মামলাগুলো হয়েছে, এই মামলাগুলো কিন্তু আপনার এই 100-150 না, 2000-3000 লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। কয়েকটা নাম দিয়েছে, তারপরে আপনি 2000, ওটা বাণিজ্যের কারণে, পুলিশের বাণিজ্যের কারণে করেছে। এখন যে মামলাগুলো হচ্ছে, ওটা কিছু তার মধ্যে জেদ থাকতে পারে, আমি অস্বীকার করবো না, কিন্তু সেটা আমার দলের লোক করেছে, এটাও তো আপনারা বলছেন যে তার সুনির্দিষ্ট বলতে পারা যায় না। বলেই দিয়েছেন আমার দলের যারা নেতৃবৃন্দ আছেন, তারা আমার দলের লোক না। আর যদি তারা এরকম করে থাকে, এরকম কেউ, আপনার নিয়ে যে আমাদের নেতাদের নলেজে নিয়ে আসবেন, চেক অ্যাকাউন্ট, ওটা ব্যবস্থা নেবেন। তবে আমি মনে করি না যে আমাদের দলের কেউ ধরনের মামলা করছে। শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারটা এটা এটা শোনেন, 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পরে, আমি তখন আপনার যুদ্ধের পরেই আমি আপনার তখন সরকারি কলেজে যোগ দিই শিক্ষক হিসেবে, দিনাজপুর কলেজে যখন কাজ করতাম। তো পরীক্ষা আসলো, সেটা বললো যে আমরা পরীক্ষা দেবো না। প্রথমে স্বাধীন হয়ে গেছে দেশ, তারা পরীক্ষা দেবো না। তো ওরা পরীক্ষা দিল না প্রথমটা, তখন অটো গ্র্যাজুয়েশন একটা দেওয়া হয়েছিল, মনে আছে, অটো পাস, তাই না? একইভাবে কিছুদিন পরে আবার বললো যে পরীক্ষা দেবো, কিন্তু আপনারা কেউ পাড়া দিতে পারবেন না, ইনভিজিলেশন হবে না। এগুলো আপনার যে সমস্যা তৈরি আছে, এটা নট দ্যাট যে আপনার, এগুলো আমরা কখনোই সমর্থন করি না। এবং আমি মনে করি যে অতি দ্রুত এগুলো সমাধান হয়ে যাবে। অলরেডি যেটা বলছেন যে বাড়ছে, এটা বাড়বে না, কমবে। ইতিমধ্যেই যারা অভিভাবক বা আপনার সমাজের দায়িত্বশীল মানুষ, তারা এগুলো নিয়ে কথা বলতে শুরু করেছেন। এটা তো একটা সামাজিক আন্দোলন, সেই সামাজিক আন্দোলনের মধ্যে দিয়েই এটা আপনার স্থগিত হবে। শেষ করে থ্যাংক ইউ। আমাদের উপর অত্যাচার হয়েছে, নিপীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে, ঠিক, কিন্তু আমরা হিংসা রাজনীতি করব না, আমরা ভালোবাসা সম্প্রীতির রাজনীতি করব। একদম বলে আমরা ঘোষণা দিয়েছি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমরা বাতিল করে দেবো। ধন্যবাদ। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের সিলেটবাসীর প্রিয় নেতা ইলিয়াস আলী সহ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আনসার আলী সহ ওনারাও কিন্তু নিখোঁজ হয়েছে। ওনাদের বিষয়ে কি কোনো পদক্ষেপ আপনাদের আছে? আমি উত্তর দিয়েছি, উত্তর দিয়েছি আপনার গেটের উপর কাজ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। না না, আমি আপনি আপনি আমাকে যদি আপনি বলেন আমাদের কি কোনো অ্যালায়েন্স আছে এখন কারোর সঙ্গে, পরে যখন নির্বাচন আসবে তখন দেখা যাবে। আমার দুর্ভাগ্য যে উনি আমার বাসায় এসে ওঠেন।